প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাফিন্টার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্রাফিন্টার চ্যানেলের প্রকাশিত ইলাস্ট্রেটরের বিভিন্ন পর্বের আজকের এই পর্বে আমরা দেখব লেসো টুল এবং ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার। আমরা কলমতে যেমন একেবারে ইজিলি ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস আঁকা অথবা লেখালেখি, একইভাবে লেসো টুলতে আপনি আপনার মতো করে বিভিন্ন অবজেক্ট সিলেকশন করতে পারবেন। এটাকে ফ্রি হ্যান্ড সিলেকশন টুলও বলে থাকি। লেসো টুলের আইকনটা হচ্ছে একটা সুতার লোপের মতো, আমরা যে শুয়ের মাথায় সুতা গাঁথি এরকম একটা লোপের মতো, এবং এই শর্টকাট হচ্ছে কিউ। কিবোর্ডের কিউ চেপে আপনি লেসো টুলটা সিলেকশন করতে পারেন, অথবা টুলবার থেকে যে লোপের মতো বললাম, এই লোপের মতো যে শুয়ে লোপের মতো যে আইকনটা আছে এটা ক্লিক করে আপনি লেসো টুলটা চুজ করতে পারেন। তারপর আমরা আলোচনা করবো একটি মজার টুল নিয়ে, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা একটা সিলেকশন টুল। এই টুলটার বেশ কিছু মজার বিষয় আছে যেটা আমরা হাতে কলমে দেখব। ম্যাজিক ওয়ান টুলের আইকনটা হচ্ছে একটা জাদুর কাঠির মতো। জাদুর কাঠির মাথায় যেমন সুন্দর করে এটা ওটা লাগানো থাকে, এটাও ঠিক একটা কাঠির, তেসরা কাঠির বা আড়াআড়ি কাঠির মাথায় কয়েকটা স্টার চিহ্নের মতো দেওয়া আছে। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের আইকন। আর ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হচ্ছে ওয়াই। কিবোর্ডের ওয়াই চাপলে আপনি ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন হয়ে যাবে, অথবা টুলবার থেকে আপনি জাদুর কাঠির মতো আইকনটা ক্লিক করেও ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন করতে পারেন। তো লেসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল কীভাবে কাজ করে, সেই টুলগুলো দিয়ে কীভাবে ইউজ করা যায়, এই বিষয়টি আমরা সরাসরি দেখব কম্পিউটার স্ক্রিনে। প্রিয় দর্শক, তাহলে আপনিও আপনার পিসিতে অথবা ল্যাপটপে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করে নেন। আমরা সফটওয়্যারের মধ্যে সরাসরি দেখে নেব এই দুইটা টুল কীভাবে কাজ করে। এর আগের পর্বে যে আমরা দেখেছিলাম সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এইসব টুলের মতোই এই লেসো টুল একটা সিলেকশন টুল, এক ধরনের সিলেকশনই করা হয় লেসো টুল দিয়ে। সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেরকম অবজেক্ট সিলেকশন করা হয়, একইভাবে লেসো টুল দিয়েও অবজেক্ট, দেখুন একটা অবজেক্ট সিলেকশন করা হয়। তবে এটা অনেকটাই ডিরেক্ট সিলেকশন টুলের মতো। ডিরেক্ট সিলেকশন যেমন হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট বা পাথগুলো সিলেক্ট করা হতো, একইভাবে লেসো টুল দিয়েও এক বা একাধিক অ্যাঙ্কার পয়েন্ট বা পাথগুলো সিলেকশন করা হয়। তবে লেসো টুলটা একটু ডিফারেন্ট হচ্ছে। লেসো টুলটার আরেকটা নাম হচ্ছে, এটাকে ফ্রি হ্যান্ড টুলও বলা হয়। এটা আপনার ইচ্ছা মতো হচ্ছে ঘুরিয়ে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সিলেক্ট করতে পারবেন। ডিরেক্ট সিলেকশনটা যেমন হচ্ছে হোয়াইট কালার একটা অ্যারো থাকে, এরকম লেসো টুলের যে হোয়াইট কালার অ্যারোর পাশে একটা, আমরা যা অনেক সময় দেখেছি যে শুয়ের মাথায় যে সুতা লাগানো হয়, এরকম করে একটা পেজ দেওয়া সুতার মতো আছে। এই আইকনটাকেই লেসো টুলের আইকন হিসেবে ধরা হয়। লেসো টুলের আইকনের উপর ক্লিক করার পর এটা আপনি আপনার ইচ্ছা মতো ঘুরিয়ে যে কোনো অবজেক্ট এভাবে আপনি সিলেকশন দিতে পারবেন। হ্যাঁ, এটার জন্য নির্দিষ্ট কোনো নেই। যদি এমন হয় যে আমি হচ্ছে এখানে সবগুলোই পুরো অবজেক্টের সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট আমি সিলেকশন দিয়েছি, যদি এমন হয় যে হচ্ছে আমি শুধু এই তিনটা অ্যাঙ্কার পয়েন্ট আমি সিলেকশন করতে চাই, তাহলে এই তিনটাকে এভাবে ঘুরিয়ে দিলেও হয়ে যাবে। সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পরে এটাকে কিভাবে এডিট বা কাস্টমাইজ করা যায়, লেসো টুল দিয়ে সিলেকশন করার পর আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কোনো শেপ বা অবজেক্টকে আপনি কাস্টমাইজ বা এডিট করতে পারবেন। যেমন আমি ডিরেক্ট সিলেকশনটা ক্লিক করেছি, ক্লিক করার পর চাইলে আমি এটাকে এভাবে উপর দিকে মুভ করতে পারি, বা এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আমি একটু দিকে বাড়াতে পারি, এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আমি এদিকে বাড়াতে পারি। এরকম করে আমি যদি যে কোনো একটা এই অ্যাঙ্কার পয়েন্টটা যদি আমি সিলেকশন করি, করার পর আবার আমি গেলাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে, যাওয়ার পর এখন এটাকে চাইলে আমি যে দিকে ইচ্ছা আমি মুভ করতে পারি, ছোটো বা বড়ো করতে পারি। ঠিক এইভাবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাজ করা হয়। এটা যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট যেমন সিলেকশন করা যায়, চাইলে একাধিক মাল্টিপল অ্যাঙ্কার পয়েন্টও সিলেকশন করা যায়। প্রশ্ন জাগে, তাহলে এটু করার জন্য আমার লেসো টুলের কী দরকার ছিল? সেটা তো হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতাম। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে লেসো টুলের প্রয়োজনীয়তাটা হচ্ছে
যখন অনেকগুলো অবজেক্ট থাকে, অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট থাকে, তখন পার্টিকুলার কোনো একটা বা দুইটা বা একাধিক অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে এডিট বা চেঞ্জ করতে গেলে, যখন আমরা বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন করি, কার্টুন ক্যারেক্টার নিয়ে কাজ করি, তখন হচ্ছে এই ধরনের কারেকশনের ক্ষেত্রে আমাদের লেসো টুলটা ইউজ করতে হয়। আমি যদি চাই যে এই তিনটার অ্যাঙ্কার পয়েন্ট আমি একটু মুভ করবো, একটু বাড়িয়ে দেবো, তখন এটার এই তিনটা সিলেকশনটা আমি হচ্ছে এভাবে বাড়িয়ে দিলাম। তো এই হচ্ছে লেসো টুলের ব্যবহার। প্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি যে ম্যাজিক ওয়ান টুলের ব্যবহারটা দেখব। ম্যাজিক ওয়ান টুল ইলাস্ট্রেশন একটা চমৎকার টুল, যে টুলটাতে হচ্ছে একই কালারের বিভিন্ন ধরনের অবজেক্ট একই ক্লিকের মাধ্যমে সিলেকশন করা যায়। সেজন্য আমি আগে থেকে বেশ কিছু অবজেক্ট রেডি করে রেখেছি, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে সেখানে আমি নিয়ে যাচ্ছি। এই ধরুন, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, বিভিন্ন ধরনের কালার বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে আছে। তো আমি যদি হচ্ছে এখানে ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে কাজ করতে চাই, এটা কিভাবে কাজ করে। ম্যাজিক ওয়ান টুলটার আইকনটা হচ্ছে একটা কাঠির সাথে দুই তিনটা ছোটো করে স্টার দেয়া। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের আইকন, এবং ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হচ্ছে ওয়াই। ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হচ্ছে ওয়াই। আপনি কিবোর্ডে ওয়াই চাপলেও ম্যাজিক ওয়ান টুলটা সিলেকশন হয়ে যাবে, অথবা টুলবার থেকে আপনি ওই আইকনটা চেপেও ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে আসতে পারেন। তো আমি ম্যাজিক ওয়ান টুলটা চাপলাম, চাপার পর আমি যদি এখানে রেড কালারের উপরে ক্লিক করি, এখানে যতগুলো এই ফিল্ডে যতগুলো রেড কালার আছে সবগুলো একসাথে সিলেকশন হয়ে যাবে। যেমন এই যে দেখুন, এখানে সবগুলো রেড কালার একসাথে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি হচ্ছে ইয়েলো কালারের উপরে ক্লিক করি, সবগুলো ইয়েলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এটার শুধু এইভাবে কাজ করা হয় না, এই ম্যাজিক ওয়ান টুলে আরও বেশ কিছু কাজ আছে, চমৎকার কাজ আছে। আমি যদি একটু ব্রিফ করি আপনাদের সামনে, সেটা হচ্ছে ওইটা দেখানোর জন্য আমাকে একটু কাজ করতে হবে। আমরা যাব হচ্ছে উইন্ডোতে গিয়ে যাব ম্যাজিক ওয়ান্ড, একটা অপশন আছে, ম্যাজিক ওয়ান্ডে যাওয়ার পর আরেকটা ডায়ালগ বক্স আসবে। এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে বেশ কিছু অপশন আছে, তার মধ্যে ফিল কালারের মধ্যে আমাদের এটা রাইট মার্ক দেওয়া আছে। ফিল কালার রাইট মার্ক দেওয়া আছে, সেজন্য আমরা ম্যাজিক ওয়ান টুলটা নিয়ে যদি আমরা এর মধ্যে যেটার মধ্যে ক্লিক করছিলাম সেগুলোই সিলেক্ট হয়েছিল। আমরা যদি ফিল কালারটা অফ করে দিই, স্ট্রোক কালার দিই, হ্যাঁ, তাহলে এখন আমি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি যে কোনো একটাতে ক্লিক করি, স্ট্রোক কালারটা ব্ল্যাক, এটা হচ্ছে স্ট্রোক কালার, ব্ল্যাক কালারের স্ট্রোক যতগুলো আছে সবগুলো একবারে সিলেকশন হয়ে গেছে, যতগুলো ব্ল্যাক কালার আছে। আবার আমি যদি এই চেকমার্কটা উঠিয়ে দিই, স্ট্রোকের মধ্যে স্ট্রোকের ওয়াইডটা 5 পিটি পর্যন্ত, 0 থেকে বা 1 থেকে 5 পিটি পর্যন্ত যতগুলো স্ট্রোক আছে ততগুলো যদি আমি ক্লিক করি, তাহলে দেখা যাবে হচ্ছে 5 পিটি পর্যন্ত যতগুলো স্ট্রোক আছে সবগুলো সিলেকশন হয়ে যাবে। এবং আমি যদি ক্লিক করি, এটা 5 পিটির উপরে আছে, এই 5 পিটির উপরে যতগুলো স্ট্রোক আছে সবগুলো একবারে সিলেকশন হয়ে যাবে। এই যে দেখুন, এইগুলো হচ্ছে এই রেড সার্কেলগুলো। আবার আরেকটা অপশন আছে, আমি যদি এটা অফ করে দিই, অপাসিটি বেস যদি আমি সিলেকশন করতে চাই, যে অপাসিটির অনুযায়ী আমি সার্কেলগুলো সিলেক্ট করব, সেক্ষেত্রে আমি এইটাকে রাইট মার্ক দিলাম, রাইট মার্ক চেক মার্ক করার পর ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে আমি যদি এই নীলটার উপর ক্লিক করি, এই দেখুন এই ধরনের অপাসিটি 100% অপাসিটি যতগুলো আছে সবগুলো হচ্ছে সিলেকশন হয়ে গেছে। আর যদি আমি হচ্ছে এটা না দিয়ে, যেমন এগুলোর অপাসিটি একটু কম দেখা যাচ্ছে, এই যে এগুলোর অপাসিটি একটু কম দেখা যাচ্ছে, আমি যদি এইগুলোর যখন একটু উপর ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে এটা কত 50% অপাসিটি, 50% অপাসিটি যতগুলো সার্কেল আছে সবগুলো একবারে সিলেকশন হয়ে গেছে। তো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের ম্যাজিক, যেগুলোর আমাদের অন্যান্য টুলের মাধ্যমে একটা খুঁজে সিলেকশন করা অনেক টাফ ব্যাপার, যেটা ম্যাজিক ওয়ান টুল অনেক সহজ করে দেয় কাজটাকে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিষয়, আমাদের লেসো টুল এবং ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার।
যদি আপনারা বুঝে না থাকেন এই ভিডিওটা আবার দেখবেন, তাহলে আশা করছি বুঝতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে পেন টুল এবং কার্ভেচার পেন টুলের নিয়ে ব্যবহার। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।